না, ক্ষতি করে না। এখানে যে সমস্ত জিনরা থাকেন তারা হাফেজ, মাওলানা, ভালো আল্লাহ জিন এখানে আছে। এখানে কোনো বিধর্মী জিন ঢুকতে পারে না এখানে। এবং আমরাও জানি এখানে অনেক অগণিত জিন আছেন। জিন বলতে সব জায়গায় থাকেন, অলি আল্লাহ যারা ওনাদের মাজার শরীফে জিন ভক্তরা থাকেন বেশি। সে হজরত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাহি ওনার এই প্রতিষ্ঠিত মসজিদ। এটা অনেকে বলে জোর মসজিদ, অনেকে বলে লাল মসজিদ, অনেকে বলে জিনের মসজিদ। তা মূলত হচ্ছে পুরান ঢাকা, নিউ ঢাকা সমস্ত জায়গাতে আগত যারা, ওনাদের এখানে আসার বিষয়টা নিয়ে ওনারা এখানে অনেক জিনের আলামত দেখেছে, অনেক কারামত দেখেছে, উজাল্লাদের কারামত দেখেছে। এবং আমরাও জানি এখানে অনেক অগণিত জিন আছেন। জিন বলতে সব জায়গায় থাকেন, অলি আল্লাহ যারা ওনাদের মাজার শরীফে জিন ভক্তরা থাকেন বেশি। তো ওই হিসাবে এটাকে বলে জিন মসজিদ নামে পরিচিত। মূলত হচ্ছে এটা হজরত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ একজন মহান উলি আল্লাহ, ওনার মাজার শরীফ। উনি ইয়েমেন থেকে ভারতবর্ষ হয়ে চট্টগ্রাম হয়ে টঙ্গী তুরাগ নদীর পাশে উনি অবস্থান করেন প্রথমে। তারপর উনি এখানে গহীন জঙ্গল ছিলেন, এই জঙ্গলের মাঝখানে উনি ওনার কুদরত, আল্লাহ পাক কুদরত এবং কারামত দ্বারা এখানে উনি আসতেন। এসে এখানে উনি আস্তানা করেছেন, এখান থেকে ইসলাম প্রচার করেছেন। এবং আমরা শুনেছি যে জিনরা অনেক এখানে ছিল এবং জিনের মাধ্যমে অনেক এখানে কাজ করানো হয়েছে। এবং জিন এবং ইনসান মিলে এই মসজিদ তৈরি করছেন, এটা আমরা শুনেছি। আলামত আছে, এটা আমি নিজেই প্রমাণ, আমি নিজেও অনেকভাবে দেখেছি। এবং জিন এখানে সবসময় থাকেন। না, ক্ষতি করে না। এখানে যে সমস্ত জিনরা থাকেন তারা হাফেজ, মাওলানা, তারপরে আপনাকে অনেক ভালো আল্লাহ জিন এখানে আছে। এখানে কোনো বিধর্মী জিন ঢুকতে পারে না এখানে। মসজিদ আগেই তৈরি করা হয়েছে, ওনার খানকা শরীফ তৈরি করা হয়েছে। তারপর যখন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন ওনার যারা ভক্ত খাদেমগণ ওনারা এখানে তাকে সাহিত্য করছেন এবং এখানে কবর দেওয়া হয়েছে, এখানে ওনার মাজার শরীফ হয়েছে। আমি যতটুকু জানি, এখানে আমি শুনছি, আমার আগে যারা ছিল তারা বলছে এটা জিনের মসজিদ। এখানে জিনের কিছু উপস্থিতি পাওয়া গেছে এরকম আমরা শুনছি। মসজিদটা 400 বছর আগে, ঠিক আছে। এখানে অনেক লোকজন আসে, ঠিক আছে। না না, এরকম কোনো কিছু পাওয়া যায় না, শুধু শোনা যায় যে এখানে এরকম কিছু আছে।